উদাহরণ এখানে টানতে চাচ্ছি। প্রান্তিক খামারিদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলে উৎপাদন বৃদ্ধি সহজ হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শেকৃবির অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডেইরি বিজ্ঞান বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের প্রিয় নেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক বাবার চিন্তা চেতনা, বাবার আদর্শ বুকে ধারণ করে শত কষ্টের পাহাড় তার বুকে জমা, তারপরেও সব চ্যালেঞ্জকে তিনি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন এই দেশকে সত্যিকার অর্থে একটি ডিজিটাল বাংলাদেশ তো বটেই, স্মার্ট বাংলাদেশ করবার, রূপান্তরিত করবার ভাবনা থেকেই তিনি এগিয়ে যাচ্ছেন এবং যার মধ্যে আমরা খুঁজে পাব বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ করবার। মূলত দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভেটেরিনারি মেডিসিন এবং হাজবেন্ড্রি বিষয়ক ডিগ্রি কম্বাইন্ডলি দেওয়া হবে নাকি আলাদা ডিগ্রি প্রদান করা হবে সে বিষয়ক সমস্যা ও দ্বন্দ্ব দীর্ঘদিনের। যে আজকের যারা শিশু, কালকে তারাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ প্রজন্মকে যত্নের সাথে গড়ে তোলবার জন্যে তিনি আজকে নানাবিধ কর্মসূচি নিয়েছেন এবং তারই অংশ হিসেবে আজকের এই বিশ্ব দুগ্ধ দিবস সারা দেশেই পালিত হচ্ছে। দেশের 13টি প্রতিষ্ঠান থেকে ভেট সায়েন্স এবং হাজবেন্ড্রি বিষয়ক ডিগ্রি দেওয়া হলেও এর মধ্যে 6টি প্রতিষ্ঠানে কম্বাইন্ড ডিগ্রি প্রদান করা হয়। দেশের এবং লাইভস্টক সেক্টরের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের বিভিন্ন ব্যক্তির দীর্ঘদিনের দাবি সবগুলো বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালুকরণ। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।